ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস ওয়ার্ডের 4 নম্বর পার্ট শেখাবো, সেটা হলো ডিজাইন। এখন আপনারা বলতে পারেন যে এখানে তো ড্র ছিল, আমি ড্রটা কী জন্য দিই নাই, কারণ ড্রয়ের কোনো কাজ নেই। ঠিক আছে, ড্রর কাজ হলো যেমন আপনি যদি কোনো কিছু ড্র করতে চান, যেমন আমি কিছু এভাবে এভাবে একটা দিলাম, দেওয়ার পরে এখন যদি আপনি কোনো জায়গায় ক্লিক করেন, দেখেন এটা কিন্তু একটা শেপ আকারে হয়ে গেছে। হ্যাঁ, ড্রর কাজ হলো এটা, আমি এই জন্য ড্রর পার্টটা আমি দেই নেই। ঠিক আছে, এটা কি লাগে না, এটা দেওয়ার প্রয়োজনও নেই। আপনি কোনো কিছু ড্র করতে চাইলে, যেমন আপনি কিছু লিখলেন এভাবে পি সি, মানে এটা শেপের মতো হবে জিনিসটা। ঠিক আছে, দেখেন আমার কিন্তু এটা শেপের মতো হয়ে গেছে। ড্র কাজ হলো এটা। আচ্ছা, আজকের পার্ট হলো ডিজাইন। ডিজাইনের কাজ হলো এই তিনটা। একটা হলো ওয়াটারমার্ক, মানে আপনি কীভাবে একটি পেজে জল ছাপ দিবেন। আরেকটা হলো পেজ কালার, কীভাবে পেজ কালার করবেন, এবং পেজ বর্ডার, আমরা অনেক সময় বর্ডার দেখতে পাই চারোদিক দিয়ে, ওটা কীভাবে করবেন। আচ্ছা, প্রথমে হলো ওয়াটারমার্কটা দেখি। ওয়াটারমার্কটা হলো আপনি জল ছাপ, যেটাকে ওয়াটারমার্ক বলে। ওয়াটারমার্ক যদি আপনি দিতে চান, তাহলে আপনি কী করতে হবে, প্রথমে কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করতে হবে। কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করে আপনি যদি মানে একটা লেখাকে ওয়াটারমার্ক করতে চান, তাহলে এই টেক্সট ওয়াটারমার্ক দিতে হবে। এখন আপনি কী লিখতে চান, যেটা লিখবেন এটা হলো টেক্সটে লিখতে হবে। হ্যাঁ, যেমন আমি লিখতে চাই অফিস জোন। এখন যদি আমি অ্যাপ্লাই দিই, দেখেন আমার কিন্তু জিনিসটা হয়ে গেছে। আমি যদি ক্লোজ করি, দেখেন আমার কিন্তু অফিস জোন নামে একটা ওয়াটারমার্ক হয়ে গেছে। এখন আপনি আবার যান, এখন এটাকে কালার দিতে চাইতেছেন, আপনি কিন্তু কালার দিতে পারবেন। আমি যেমন লাল দিলাম, অ্যাপ্লাই দেন, দেখেন অটোমেটিক কিন্তু হয়ে গেছে। আপনি এটা চাইলে ফন্টও চেঞ্জ করতে পারেন, যেমন একটা ফন্টও দিতে পারেন। অ্যাপ্লাই দেন, দেখেন হয়ে গেছে। আর যদি রিমুভ করতে চান, তাহলে ওয়াটারমার্ক যে জাস্ট রিমুভ ওয়াটারমার্ক দিলে হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন একটা পিকচারকে ওয়াটারমার্ক দিতে চান বা জলছাপ, তাহলে আবার সেম ওয়াটারমার্ক ক্লিক করবেন। ক্লিক করার পরে কাস্টম ওয়াটারমার্ক দিবেন। দেওয়ার পর পিকচার দিতে চাইলে আপনি যে কোনো একটা পিকচার আনতে হবে। তাহলে পিকচার, এই যে পিকচার ওয়াটারমার্ক নামে একটা লেখা আছে, এটা ক্লিক করবেন। লেখার পর জাস্ট সিলেক্ট পিকচারে ক্লিক করবেন। আপনি কোনটা দিতে চান ওয়াটারমার্কটা, সেই পিকচারটা আপনি আনবেন। আমি যেমন একটা আনছি, আমি আচ্ছা এটাই দিলাম। এটা দেওয়ার পরে জাস্ট অ্যাপ্লাই দেন, দেখেন আমার কিন্তু ওয়াটারমার্কটা হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু এটা ছোটো বড়ো করতে পারবেন। যেমন আমি যদি 50 দিই, দেখেন অ্যাপ্লাই দিই, জিনিসটা ছোটো হবে। আর যদি দেখেন আমি যদি 150 150 যদি দিই, তাহলে দেখেন অ্যাপ্লাই বেশি বড় হয়ে গেছে। এটা বেশিরভাগ 100ই থাকে মিনিমাম। ঠিক আছে, আপনি এভাবে কিন্তু একটা পিকচারকেও ওয়াটারমার্ক দিতে পারেন। আর উঠাই দিলে দেখেন অ্যাপ্লাই দেন, জিনিসটা গাঢ় হবে। আর ওয়াশ আউট দেবেন সবসময়, অ্যাপ্লাই দেবেন, শেষ। আর রিমুভ করতে চাইলে আবার ওয়াটার যা রিমুভ দেবেন। মূলত এভাবেই কিন্তু আপনি একটা পেজে জল ছাপ দিতে পারবেন, যেটা সবাই করে থাকে। এখন হলো পেজ কালার, এটা নর্মালি কাজ। এটা আপনি যে কোনো একটা পেজ কালার দিতে পারবেন, যে কোনো একটা পেজ কালার দিতে পারবেন, এটা নর্মাল। আর না দিতে চাইলে নাই। আর পেজ বর্ডার, আমরা অনেক সময় দেখতে পারি পেজ বর্ডার চারদিক দেওয়া। ঠিক আছে, এটা কীভাবে দেবেন, তাহলে পেজ বর্ডার ক্লিক করবেন। অটোমেটিকে যাই আপনি কোন অটোমেটিক হলো আপনি মানে কোন কালার পেজ বর্ডার দিতে চান। আমি যেহেতু কোনো কালার দিতে চাই না, তাহলে কী করতে হবে, আপনি কোনটা দিতে চান। আপনি না, যেমন আপনি যদি এটা দিতে চান, দেখেন অনেকগুলো এখানে কিন্তু দেওয়া আছে, আপনি যেটাই সেটা দিতে পারেন। আমি এটা যদি দিতে চাই, তাহলে ওকে দিলে দেখেন আমার কিন্তু পেজ বর্ডার হয়ে গেছে। এখন আপনি চাইলে কিন্তু বক্স আকারে দিতে চান, তাহলে বক্স আকারে দিতে পারেন। যেমন আমি এটা দিতে চাই, এটা দিয়ে ওকে দিলে হয়ে যাবে। যেমন আপনি কোন আকারে দিতে চান, আমি যেমন এই বক্সটা থাকবে। হ্যাঁ, দেখছেন হয়ে গেছে। অনেক বর্ডার আছে, আপনি চাইলে মন মতো করতে পারবেন। এটা হলো কালারের। আর না দিয়ে চাইলে নাম দিবেন, ওকে। এটা মূলত পেজ বর্ডারের কাজ। এটা হলো মূলত ডিজাইনের পার্ট শিখালাম। ডিজাইনের পার্ট এই তিনটাই। তো ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আবার কালকে আরেক পার্ট শেখাবো, এটা হলো লেআউটে যাব। তো মূলত ভিডিও আছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।